ফেসবুক অ্যাপে ক্লিক করুন। এরপর এখানে দেখুন কর্নারে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করুন। তারপর এখানে আবার ক্লিক করুন। এখন আপনার যে পেজটি ডিলিট করবেন সেই পেজটি আপনি সিলেক্ট করুন। লোড নিচ্ছে। আমার এই পেজটি আমি ডিলিট করবো, তার জন্য আবার 3 ডটে ক্লিক করুন। এখানে দেখুন সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করুন। এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আরও নিচে আসতে হবে। আরও নিচে এখানে দেখুন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটি আপনাকে খুঁজে বের করতে হবে। এটিতে ক্লিক করুন। এখানে দেখুন দুইটা অপশন আছে, ডিঅ্যাক্টিভেট পেজ আর একটা হচ্ছে ডিলিট পেজ। যেহেতু আমরা ডিলিট করবো তাই ডিলিট পেজ সিলেক্ট করব। এরপর কন্টিনিউ। এখানে আপনি কী জন্য পেজটি ডিলিট করতে চান সেই অপশনটি আপনাকে বলতেছে যে আমি নিচেরটি সিলেক্ট করবো, যে কোনো একটা আপনি সিলেক্ট করলেই হবে। আমি কন্টিনিউতে ক্লিক করলাম, আবার কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে দেখুন এখানে ডাউনলোড ইনফরমেশন একটা অপশন আছে। আপনি যদি পেজে কোনো ছবি বা ভিডিও থেকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার গ্যালারিতে। যেহেতু আমার কিছু না, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে আপনার কিন্তু প্রোফাইলের পাসওয়ার্ডগুলো চাইবে, পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমি পাসওয়ার্ডগুলো দিয়ে নিচ্ছি। আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এবার আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেখুন এখানে কিন্তু আপনার পেজটি ডিলিট অপশনে ক্লিক দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে, কিন্তু আপনি 30 দিনের মধ্যে কিন্তু আবার যদি অ্যাক্টিভ করতে চান আপনি সকালে অ্যাক্টিভ করতে পারবেন। আমি ডিলিট অপশনে ক্লিক করতেছি। এই যে দেখুন ডিলিট অপশন। এখানে কিন্তু ডিলিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এখান থেকে বের করে দিয়ে আপনার প্রোফাইল নিয়ে যাবে। দেখুন আমার কিন্তু প্রোফাইল নিয়ে এসতেছে, পেজটি ডিলিট হয়ে গেছে, কিন্তু এখনও পেজটি আছে। আপনি চাইলে 1 মাসের ভিতর নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ।